কোন জেলা থেকে আসছেন? আমরা আইছি সাতক্ষীরা জেলা থেকে। দেশের বিভিন্ন জেলায় অর্থাৎ বাংলাদেশের 64টা জেলার খোলে মৌমাছির প্রজনন বহু জেলায় আছে। সিরাজগঞ্জ আছে, টাঙ্গাইলে আছে, গোপালগঞ্জ আছে, মানিকগঞ্জ আছে, বরিশাল আছে, সাতক্ষীরা আছে, আচ্ছা আমি যশোর আছে। জানতে এটা কি সাতক্ষীরা থেকে আপনারা নিয়ে এসেছেন? আমরা সাতক্ষীরাতে নিয়ে আসি। আমরা হ্যাঁ। সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা মুন্সিগঞ্জ ইউনিয়ন থেকে আমরা মৌমাছির এই ফার্ম নিয়ে আসি। এই মৌসুমে গোপালগঞ্জে শাপলা এবং ধনিচা ফুলের পরাগায়ন করার জন্য, মৌমাছি বৃদ্ধি করার জন্য। আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনাদের মধু এখন কি সংগ্রহ করতে পারবেন? না, এখন সিজন অফ সিজন আছে। চাষি মৌমাছির বৈশিষ্ট্য হলো সিজন হলো 7 মাস আর 5 মাস সিজন। আমরা সরিষার থেকে সরিষা, ধনে, কালো জিরা এবং লিচু, আচ্ছা। সুন্দরবনের ফুলের মধু পাবো। সেটা হলো ডিসেম্বরের 15 তারিখে সরিষা শুরু। ওখান থেকে আস্তে আস্তে একটার পর একটা ফুলি অনুযায়ী মাঠ সেটেল আর কি। আচ্ছা। তো এই যে আপনাদের সরিষা ফুল যখন শীত মৌসুমে সরিষা থাকে, তো ওইখানে ওই সরিষা ক্ষেতের পাশে এগুলো নিয়ে যান? হ্যাঁ, সরিষা ক্ষেতের পাশে নিয়ে যাই। এবং এই যে মেলিফেরা, এই যে মাছি, এই মাছের দূরত্ব হলো গবেষণাবিদরা জানিয়েছে 3 কিলো। চতুর্দিকে 3 কিলো যে সাইডে ফুল থাকবে, এই ফুল থেকে এরা কুলেন এবং মধু সংগ্রহ করে নিয়ে আসবে। এই কলোনিগুলো আপনার ওই সরিষার বাগানের পাশে স্থাপন করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে 3 কিলোর ভিতরে থাকতে হবে? হ্যাঁ, 3 কিলোর মধ্যে থাকলে ওরা ওখান থেকে খাবার এনে প্রত্যেকটা চেম্বারে, এই যে ফ্রেমগুলো আছে, এই যে ফ্রেমগুলো, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ফ্রেমের মধ্যে ওরা এনে খাবার এনে রাখবে। রাখার পরে আমরা চাকগুলো, আমাদের মেশিন আছে, আচ্ছা, আমরা হাতের স্পর্শ ছাড়া মধু বের করি। এই চাকগুলো ঝেড়ে বেড়াতে পরিষ্কার করে মেশিনের সাইডে নিয়ে যাব, ঘুর দেবো, দিলি মধু আপন ইচ্ছে মধু বেরিয়ে আসবে। আচ্ছা। আমি জানতে চাচ্ছি এই যে আপনার এখানে কলোনি, মানে যেটা যে আমাদের বক্সের মতো দেখছি, কতগুলো কলোনি এখানে নিয়ে আসছেন? একটা খামারি যতটা ধরন ক্ষমতা, যার যত অর্থ আছে, যে যতটুকু পুষতে পারবে, আচ্ছা, রানী যে যা তৈরি করতে পারবে, তার উপর নির্ভর করে এই কলোনিগুলো। আপনারা কতগুলো নিয়ে আসছেন? আমি নিয়ে আসি 250 পিস। 250 মতো। এই মধুটা আপনার বছরে কতবার সংগ্রহ করেন? এটা হলো সরিষার মাঠে আমরা 10 দিন পর পর মধু হারভেস্ট করি। মধু গ্রেট হলি পরে সরিষার মাঠে আমরা 10 দিন পর পর মধু ভাঙি। সেটা হলো মধু সিল করে দেয়, ক্যাপিং করে দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই মধুটা গ্রেট হয়েছে, এটা বাজারজাতের মতো হয়েছে। তখন আমরা এই মধুটা আমরা বাজারজাত 10 দিন পর পর এটা হারভেস্ট করি সরিষার মাঠে। এই প্রত্যেকটা মৌমাছির চাষিদের 6টা 7টা সর্বোচ্চ 8টা কালেকশন দিতে পারি আমরা। একবার হারভেস্ট করে কত কেজি বা কত কিলো মধু হয়? এটা হলো মাছির উপর নির্ভর। প্রত্যেকটা বক্সে যদি মাছির গ্রোথ ভালো থাকে এবং 7-8 ফ্রেম মাছি থাকে, সেক্ষেত্রে আমি 10 দিন পর পর একটা বক্সেতে নিম্নেই 1.5 কেজি এবং 1 কিলো 500 ওপরে 2.5 কিলো মধু পাওয়ার সম্ভাবনা আছে। একটা বক্সের থেকে 1.5 থেকে 2.5 কিলো মধু সংগ্রহ করতে পাওয়ার সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, সম্ভাবনা থাকে। তো এটা আপনার এটা তো আপনার অফ সিজন, এখন তো মধু সংগ্রহ করছেন না, এখন কোনো নেই। এখন শুধু বাচ্চা প্রজনন দিচ্ছে আর কি। 3 দিন পর পর আমার 250 বক্সে খাবার লাগে 75 কেজি। চিনি দেওয়া লাগে, চিনি লিকুইড করে। আরও এই যেরকম গবাদি পশু, এ তো পশু, এ তো একটা জীব। আচ্ছা, এদের ওষুধ আছে, সব মিলিয়ে আর কি। এদের আমার প্রত্যেক 3 দিন পর পর 75 কেজি চিনি এদের খাওয়ান লাগে। শুধু কি এদের খাবারটা শুধু চিনি? খালি চিনি দিয়ে পানি দিয়ে একটু গলায় ভিতরে যে ড্রাম বা বোতল আছে, হ্যাঁ বোতল আছে, ওর ভিতরে দিয়ে দেন। পাত্র আছে, পাত্রে যে বক্সের যতটুকু খাবারের প্রয়োজন এতটুকুই আমরা দিই। আচ্ছা, এটা কি প্রতিদিন খাবারটা দেওয়া লাগে না কয়দিন, এক সপ্তাহ কয়দিন? 3 দিন পর পর দিই আমরা খাবার। 3 দিন পর পর খাবার দেওয়াই লাগবে। আচ্ছা আচ্ছা। এইখানে আনুমানিক কতদিন এইখানে এই কলোনিগুলো রাখছেন, এখানে আসছেন? এখানে আইছি আমি আজকে 1 মাস 6 দিন। আমি ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, আল্লাহ পাক যদি নেয়, কোনো দুর্ভোগ যদি না হয়, তাহলে আমি এখানে থাকবো। এরপরে চলে যাবেন সরিষার মাঠে। তখন তো প্রথম মাঠ আমাদের এই মৌমাছিদের প্রথম মাঠ হলো সরিষা। আপনার যে শীত মৌসুমে সরিষার মধুটা হারভেস্ট করেন, এরপরে 2 মাস করেন হারভেস্ট? 2 মাস হয়? 2 মাসে হয় না তো। ওখানে মনে করেন গাছ তৈরি হওয়ার পরে 15 দিন পর ফুল ফোটে। আচ্ছা, আমরা ওই গাছ স্থাপন করে 1-2 পাতা হওয়ার পরে একটা ফুল দেখার সাথে সাথে আমরা সেখানে মৌমাছিগুলো নিয়ে যাওয়ার পরে আপনার আস্তে আস্তে ফুলের যখন গ্রোথ হয়, ফুল যখন বতি হয়, তখন ফুলের মধু
দেওয়ার মতো হয় তখন মধু নিয়ে আসে। এইভাবে 1 মাস সর্বোচ্চ হলে 1 মাস আমরা এই মধুটা কালেকশন দিতে পারি। সরিষা শেষ, তারপর আপনারা কোথায় নিয়ে যান? সরিষা শেষ হলে ধুনের মাটি চলে যাবো, ধুনে কালো জিরা, সেটা হলো মাদারীপুর, শরীয়তপুর। তারপরে ধুনে কালো জিরা শেষ হলে লিচুতে যাবো, নাটোর, দিনাজপুর। ওই লিচু যে ফলের বাগানে, লিচুর ফুলের বাগানে যাব, ওখান থেকে মধু সংগ্রহ হয়। ওখান তো মধু সংগ্রহ হয়। আর কি কি বাগান আছে বলেন? এই লিচু আছে, এরপরে আমরা যাব সুন্দরবন, লিচুর পরে সুন্দরবন। সুন্দরবন নিয়ে যান? হ্যাঁ, এ মূলত সরিষা ধনে ফুলির থেকে মধু পাই, কালো জিরার থেকে পাই, লিচু থেকে পাই, এবং সুন্দরবনের ফুলের 2টা মধু আছে, একটা হলো সরিষা ফুলের মধু, একটা বাইন ফুলের মধু। দুটো মধু পান? এই 2টো মধু সুন্দরবন থেকে পাওয়া যায়। সুন্দরবনে কি মাসে যান? সুন্দরবনে যায় আপনার বৈশাখের দিকে, বৈশাখের দিকে যান। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, এই 3 মাস সুন্দরবন থাকা পড়ে। তো একটা কলোনি থেকে 2 থেকে 2.5 কিলো মধু হারভেস্ট করেন, তো এটা তো আপনাদের পাইকারি সেল করেন বা এখান থেকে নিয়ে যায়? কোম্পানি নিয়ে যায়, আমরা এখানে মধু কালেকশন দেব, দেওয়ার পরে প্রত্যেকটা কোম্পানি আছে যারা এই মধু নেয়। আমাদের 1 কেজি মধু কারুর বলা লাগে না যে ভাই 1 কেজি মধু নেবেন, কোম্পানির থেকে এটা ছিল না, কোম্পানির থেকে এসে ওরা মধু গ্রেড এবং মানসম্পন্ন হিজ কিনে এটা দেখার পরে দাম দর করে নিয়ে চলে যায়। তো দাম দর করে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ। তো আসলে অনেক বড় খামার করছেন। তো এটা কি শুধু এখানে আপনার 2 জন আছেন? না, 2 জন না, তো আমাদের 250 বক্সে আমরা 3 জন থাকি। 3 জন। সিজনে আরও 2টা কর্মচারী থাকে, এই মোট 5 জন থাকি। এই 5 জনে টোটাল সিজনটা কভার করি। আচ্ছা, তো ভাই এখানে আসলে আপনাদের এই হ্যাচারি, যেটা খামার বলে, মধু সংগ্রহ ফার্ম, হ্যাঁ, মৌমাছির খামার বলে, এই খামারটা আসলে এটা আপনার কত বছর থেকে শুরু করছেন? আমার এই 5-7 বছর বয়স হয়েছে আর কি এই খামারে। 5-7 বছর? হ্যাঁ, কারণ এটা জানতে বুঝতে লাগে এবং অনেকগুলো অর্থ লাগে, অর্থের প্রয়োজন আছে অনেক কষ্ট করে। মনে করেন যে 3 দিন পর যদি আমি 75 কেজি চিনি এখানে খাওয়াই, তাহলে 7 মাস যদি এইভাবে, প্রথমে একটু কম লাগে, 50 কেজিতে শুরু করছি, তারপর এখন 75 কেজিতে শেষ। চিনির সাথে কি আর কোনো কিছু মিশ্রণ? না, চিনির সাথে আর কিছু দেওয়া লাগে না। ওই এডোরেটামাইসিন দেই, তারপর গ্লুকোলাইট স্যালাইন দেই, তারপর মাইড লাগলি তার জন্য একটা ওষুধ আছে, আর সিপোসা লাগলি তার জন্য ওষুধ আছে। হ্যাঁ, আচ্ছা। ডিম মাছি যদি কম দেয় সে সূত্রে গবেষণা একটা ওষুধ সিলেক্ট করে রেখেছে। এইরকম আমি একটা কথা জানতে চাচ্ছি, এই যে আপনাদের মৌমাছিটা আমি দেখতে পেলাম, এটা আপনার কি জাত? জাতের নাম কি? মেলিফেরা। এটা কোন দেশের জাত? চায়না এবং অস্ট্রেলিয়া। জাত? হ্যাঁ, চায়না অস্ট্রেলিয়ার মাছি প্রথম ভারত আনে। হ্যাঁ, ভারতের থেকে তথা বাংলাদেশ এই মাছি অনেকগুলো ফার্ম আছে। এখানে শুধু আপনাদের কি জাত আছে? চায়নাটা? খালি চায়নার, অস্ট্রেলিয়া চায়নার জাতটাই আছে। দুটোই আছে আর কি? এই একটাই জাত, চায়না অস্ট্রেলিয়া এই গবেষণায়। চায়না অস্ট্রেলিয়া গবেষণায় একটাই জাত? আচ্ছা আচ্ছা। তো আসলে আর অন্য কোনো জাত নেই? আর অন্য কোনো জাত নেই। তো যেটা বলছেন এর ভিতরে একটা কলোনির ভিতরে মানে রানী মাছি থাকে? একটা রানী থাকে, শুধু একটাই রানী মাছিতে সে ডিম পাড়ে? 2টা রানী থাকলি, এক কলোনিতে 2 রানী থাকলি, একটা দুর্বল থাকলে মেরে দেয়, আর নাই কিছু মাছি চুলিনে আলাদা স্থানান্তর যায়, এক জায়গায় 2 রানী থাকবে না। এগুলো মৌমাছির রানীদের বৈশিষ্ট্য। আচ্ছা, তো একটা রানী মাছিতে কতগুলো ডিম পাড়ে? একটা রানী মাছিতে প্রত্যেক দিন গবেষণাবিদরা জানিয়েছে 1500 থেকে 1800 পিস ডিম রোজ সে দেয়। আচ্ছা, 1500 থেকে 1800 ডিম? হ্যাঁ, তার যদি কলোনি প্রস্তুতি থাকে। হ্যাঁ। তো এই আপনার এই রানী মাছটা, তো এই ডিম পাড়ার কতদিন পরে বাচ্চাটা প্রজনন করে? এই ডিম দেওয়ার সাথে সাথে শ্রমিক মাছি ওই বাচ্চার জেলি দিয়ে, হ্যাঁ, ওর যেভাবে পূর্ণতা পায়, এইভাবে 12 দিনের খোলে এই মাছিটা পূর্ণতা পায় বের হয়। আচ্ছা, 12 দিন পরে বাচ্চা বের হয়ে চলে আসে। আচ্ছা, আর পুরুষ মাছি যেটা বলছেন কটা থাকে? ডন মাছি অনেকগুলো থাকে। ডন মাছির কোনো নিয়ম নেই। তখন দেখা যায়, হ্যাঁ, ওটা হলো এই কলোনিটির পরিবেশ বুঝে ওরা যতটা ডনের প্রয়োজন এরা এইটা নেবে, প্রয়োজন নেই ওরা নেবে। আচ্ছা আচ্ছা।
তো ধন্যবাদ ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, আর আমাদের দর্শকদেরকে আমি অনেক কিছু দেখাতে পারলাম, অনেক কিছু জানাতে পারলাম। তো ভালো লাগলো আপনার কথা শুনে। তো পরবর্তীতে দেখা হবে ভাই, ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ধন্যবাদ।